প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার শুরু করছি আমরা জিরান্টের পরবর্তী অংশ। গতকালকে শেষছিলাম আমরা গতকালের পর্ব ছিল জিরান্ট কি, কীভাবে জিরান্ট গঠন হয়, জিরান্ট আসলে কোথা থেকে আসে, জিরান্ট কি চলমান না স্থির। আমরা গতকালকে পড়ছিলাম জিরান্ট হচ্ছে স্থির, পার্টিসিপল হচ্ছে চলমান। যে জিনিসটা চলমান তাকে আমরা পার্টিসিপল বলবো, যে জিনিসটা স্থির তাকে আমরা জিরান্ট বলবো। জিরান্ট নাউনের কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন এই এন আছে, এন থেকে বুঝবো আমরা নাউনের কাজ করে। পার্টিসিপল এ আছে, এ থেকে বুঝবো আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে আমরা আজকে কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করব। যদিও কারো একটু দ্বন্দ্ব ছিল বা সন্দেহ ছিল বা ক্লিয়ার ছিল না পুরোপুরি, আজকে সেটা আমরা দূর করব। যেমন রিডিং ইজ এ গুড হ্যাবিট। রিডিং ইজ এ ডাক। আন্ডারলাইন করা রিডিং শব্দটা। রিডিংটা আসছে কোথা থেকে? রিড থেকে। আর রিড, রিড অর্থ পড়া। এটা একটা মূলত ভার্ব। এই ভার্বের সাথে যখন আমরা আইএনজি করছি তখন এটা হয়ে গেছে নাউন। এটা কিন্তু নাউন ছিল না। এই ভার্বটাকে আমরা আইএনজি যোগ করে কি করছি? নাউন বানাইছি। এই বানানো নাউনটাই হলো আমাদের জিরান্ট পার্টিসিপল। বানানো নাউনটাই কি? জিরান্ট পার্টিসিপলের আন্ডারে পড়ে। তাহলে এই রিডিং ইজ এ গুড হ্যাবিট, এখানে যদি আমরা মনে করি রিডিংটা আমাদের নেই, এর পরিবর্তে যদি আমরা ব্যবহার করি ইট, ইট ইজ এ গুড হ্যাবিট, তাহলে রিডিংকে রিপ্লেস করে যদি আমরা ইট ব্যবহার করি তাহলে বাক্যটা অর্থ প্রকাশ করতেছে। অথবা রিডিং ব্যবহার করলে অর্থ প্রকাশ করতেছে, একই অর্থ, অর্থের কোনো ভিন্নতা হয় না। আইনজি যুক্ত ওয়ার্ডকে বাদ দিয়ে ইট বসিয়ে অথবা হোয়াট বসিয়ে যদি আমরা সেই সেন্টেন্সের অর্থবহ করতে পারি, সেই সেন্টেন্সকে যদি অর্থবহ করা যায় তাহলে আমরা বুঝবো সেটা জিরান্ট। এবং রিডিং ইজ এ গুড হ্যাবিট, আমরা প্রথম নিয়মে চলে যাই। রিডিং ইজ এ গুড হ্যাবিট, এই কাজটা কি চলমান নাকি স্থির আছে নাকি স্টপ আছে? রিডিং ইজ এ গুড হ্যাবিট বলতেছি পড়া একটা ভালো অভ্যাস। এটা কিন্তু যখন পড়ছিল তখন ছিল, এখন কিন্তু পড়তেছে না, এখন আমরা বলতেছি, তাহলে এই কাজটা কিন্তু চলমান না। আর যদি চলমান না থাকে তাহলে আমরা বুঝবো সেটা কি? জিরান্ট। তাহলে রিডিং আমাদের কি হলো? জিরান্ট হলো। এটা আমাদের রিডিংটা হলো কি? জিরান্ট। এটা ছিল আমাদের 38তম বিশেষ পরীক্ষায় আসছিল। এটা কিন্তু একটা জব সলিউশনের মধ্যে পড়ে গেল। যেমন আমরা আবারও একটা উদাহরণ দিয়ে বুঝি। আজকে উদাহরণ দিয়ে দিয়ে আমরা এই আমাদের কনফিউশনটাকে দূর করবো, এবং এই কনফিউশন দূর করার মাধ্যমে যে উদাহরণগুলো পড়বো আমরা, এই উদাহরণগুলো বুঝবো যে প্রত্যেকটাই কোনো না কোনো জব পরীক্ষায় আসছিল এবং জব কোশ্চেন সলিউশন হয়ে যাবে। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ইজ এ গুড ফর হেলথ, তাহলে স্বাস্থ্য, ওয়াকিং ইজ এ গুড ফর হেলথ, হাঁটাটা হচ্ছে স্বাস্থ্যের জন্য কি? ভালো। হাঁটাটা কি স্বাস্থ্যের জন্য ভালো। এই যে ওয়াকিং এনেছে আমাদের আন্ডারলাইন করা আছে। এই ওয়াকটা কোথেকে আসলো? ওয়াক, এটা ছিল ওয়াক, তার সাথে কি যোগ হয়েছে? আইএনজি যোগ হয়েছে। এটা ছিল ভার, আইএনজি যোগ হইয়া আমাদের কি হয়ে গেল? নাউন হয়ে গেল। এটা কিন্তু নাউন ছিল না, একে আমরা নাউন বানাইলাম, নাউনে রূপান্তরিত করলাম, নাউন পাতালাম, মানে পাতানো নাউন, বানানো নাউন। এই বানানো নাউনটাকে আমাদের কি বলি? জিরান্ট বলে। তাহলে ওয়াকিং ইজ গুড হেলথ ফর গুড ফর হেলথ। এই ওয়াকিংটা যদি আমরা বাদ দিই, হোয়াট তার প্রশ্ন করি, যেমন হোয়াট ইজ এ গুড ফর হেলথ, তখন যদি আমরা বলি হোয়াট দ্বারা রিপ্লেস করে যদি আমরা বাক্যের অর্থ পূর্ণ করতে পারি, অথবা ইট দ্বারা, ইট ইজ এ গুড ফর হেলথ, ইহা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে ইট দ্বারা রিপ্লেস করলে আমাদের অর্থপূর্ণ হইতেছে, হোয়াট দ্বারা রিপ্লেস করলে অর্থপূর্ণ হইতেছে, এবং এটা চলমান না। ওয়াকিং মানে হাঁটছিল, আগে হাঁটছিল, এখন বলতেছি এখন হাঁটতেছে না, এখন কাজটা বন্ধ আছে, আগে চলছিল। তাহলে এটা আমাদের কি? এই ওয়াকিংটা হলো জিরান্ট। ওয়াকিংটা আমাদের কি? জিরান্ট, মানে চলমান না।
এরকম আরও কিছু জিরান্টের উদাহরণ আমরা বুঝবো, পড়বো আজকে, তাহলে আমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। He found parking is hard. He found parking is hard অথবা he found parking is difficult. He found parking is hard অথবা he found parking is hard. তাহলে এই যে পার্কিং এর নিচে থাক এই ফাউন্ড, এখানে একটা কথা আছে, ইনফিনিটিভ টু ভার্ব থাকলে টু সহ যেটা থাকে সেটা আমাদের জিরান্ট হবে, অথবা ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব এরপরে যদি আইনযুক্ত ভার্ব থাকে, মানে হ্যাভ প্লাস ভার্ব আই প্লাস আইএনজি, মানে ফিনিট ভার্ব প্লাস পরে আইএনজি ভার্ব। তাহলে হি ফাউন্ড পার্কিং ইজ হার্ড, এখানে যে ফাউন্ড ফিনিট ভার্ব, তারপর আমাদের কি আছে, ভার্বের সাথে আইনজি যোগ আছে। তাহলে ফিনিট ভার্বের পরে যদি ভার্বের সাথে আইনজি যোগ থাকে তাহলে আমাদের কি হবে, জিরান্ট হবে। বন্ধুরা নিয়মটা ভালো করে মনে রাখো, ফিনিট ভার্বের পরে ভার্বের সাথে আইনজি যোগ হলে সেই আইনজি যুক্ত ভার্বটা হবে আমাদের কি, জিরান্ট। এখানে বলা আছে হি অ্যাভয়েডেড মেকিং দ্য সেম মিস্টেকস এগেইন। সে বলছে সে যে ভুলটা একবার করছে সেই পুনরায় সে ভুলটা সে অ্যাভয়েডেড করতে চায় না, মানে সে ভুলটা এড়িয়ে যেতে চায়, সে ভুলটা যাতে না হয়। তাহলে অ্যাভয়েডেড আমাদের ফিনিট ভার্ব, এরপরে ভার্বের সাথে আইনজি যোগ আছে। এর একটু আগে আমরা বলছিলাম যে ফিনিট ভার্বের পরে ভার্বের সাথে আইনজি যোগ হয়, তাহলে সেই আইনজিযুক্ত ভার্বটা বা পাতানোর নামটা আমাদের কী হয়েছে, জিরান্ট হয়ে যায়। তাহলে এখানে অ্যাভয়েডেড আছে, তাহলে ভার্বের সাথে আইনজি যোগ আছে মেকিং, তাহলে মেকিংটা আমাদের কী হবে, এটা হবে জিরান্ট। হি কমপ্লিমেন্টেড মেরিং হিজ কাজিন, এখানে আমাদের কমপ্লিমেন্টেড আছে অন এরপরে মেরি আইনজি যুগ আছে, মেরির সাথে আইনজি যুগ ভার্ব নাউন করে ফেলেছি আমরা, তাহলে এটা আমাদের কী হবে, জিরান্ট হবে। আমরা প্রথমে বলেছিলাম যে ফিনিট ভার্বের পরে যদি আইনজি যুক্ত ভার্ব থাকে তাহলে সেটা আমাদের কী হবে, ফিনিট ভার্বের পরে যদি আইনজি যুক্ত ভার্ব থাকে তাহলে সেটা আমাদের কী হবে, জিরান্ট হবে। তাহলে সেটা কী হবে, জিরান্ট হবে।
এখানে বলছে দ্য কাস্টমার গ্রিউ টায়ার্ড অফ ওয়েটিং। দ্য কাস্টমার গ্রিউ টায়ার্ড অফ ওয়েটিং। নতুন একটা রুলস এটা। এই নতুন হচ্ছে প্রিপোজিশন। আমরা পড়ছিলাম প্রথম দিনে পিজি মানে প্রিপোজিশন জিরান্ড। প্রিপোজিশনের পর কি হবে আমাদের জিরান্ড হবে। তাহলে অফ প্রিপোজিশন আছে আমাদের এই পিজি নিয়ম অনুসারে, এই ওয়েটিংটা কি হবে আমাদের জিরান্ড। একেবারে ক্লিয়ার, এর মধ্যে আর কোনো কিছু তাকানোর আমাদের দরকার নেই। প্রিপোজিশন আছে, জিরান্ড আমরা বলে দেব এবং ভার্বের সাথে আইএনজি যোগ আছে। পিজির নিয়মটা আমরা ফলো করব। কি নিয়ম? পিজি নিয়ম। তাহলে পিতে প্রিপোজিশন, জিতে জিরান্ড। এগুলা প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো চাকরি পরীক্ষায় এসেছিল বন্ধুগণ। এগুলা কিন্তু জব সলিউশন সহ এবং আমাদের এই এক্সাম্পলের মাধ্যমে সকল প্রকার কনফিউশন দূর করা হচ্ছে, সাথে সাথে জব সলিউশন হয়ে যাচ্ছে। ডু ইউ এনজয় টিচিং? ডু ইউ এনজয় টিচিং এটা পররাষ্ট্র মন্ত্রণালয় আসছিল 2006 সালে। প্রত্যেকটাই কোনো না কোনো চাকরি পরীক্ষায় আসা, জব সলিউশন করে দিচ্ছি একেবারে। ডু ইউ এনজয় টিচিং, তাহলে এই টিচিং হচ্ছে কি? এই টিচিংটা রিপ্লেস করে আমরা ডু ইউ এনজয় ইট। ডু ইউ এনজয় ইট, তাহলে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় এবং সেই কাজটা যদি চলমান না থাকে, ডু ইউ এনজয় টিচিং। টিচিং মানে শিক্ষা, টিচ থেকে আসছে টিচিং, শিক্ষা। তুমি কি শিক্ষা এনজয় করো, উপভোগ করো? তাহলে কি এটা আমরা বলতেছি আগে উপভোগ করছিল সে কথা এখন বলতেছি আমরা। কাজটা চলমান না, কাজটা যদি চলমান না থাকে এবং ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে সেটা হয় জিরান্ড। তাহলে টিচিংটা এখানে আমাদের কি জিরান্ড। পররাষ্ট্র মন্ত্রণালয় আসছিল 2006 সালে। কথাটা পররাষ্ট্র মন্ত্রণালয় আসছিল বন্ধুগণ 2006 সালে। আগামী পর্বে আমরা আগামী দিন অর্থাৎ পরবর্তী ক্লাসে কিছু উদাহরণ দিব, সেগুলো নিজেদের পড়ার জন্য পরবর্তীতে আমরা করব এবং সম্পূর্ণভাবে এই জিরান্ড সম্পর্কে ধারণা নেব। এরপরে আমরা ইনশাআল্লাহ পার্টিসিপেলে চলে যাব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ। এবং যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে 24 ঘন্টা শিক্ষক চ্যানেলের পাশে থেকে এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং যে যেখান থেকে এখন এই ক্লাসটাকে উপভোগ করছেন এবং ক্লাসটাকে দেখছেন, আমাদের সাথে আছেন, সবাইকে জানিয়ে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।